শাকিব খানের রকস্টার সিনেমার প্রমোশন কোন ক্রেজি লেভেলের করা হচ্ছে আপনি জানেন কি? পরিচালক প্রযোজক কোন পর্যায়ের প্রচারণা চালাচ্ছে তা আপনার ধারণার বাইরে। শাকিব খানের ইতিপূর্বের কোন সিনেমার এমন কোন প্রমোশন দেখা যায়নি। এই ভিডিওতে আমরা আলোচনা করব শাকিব খান অভিনীত রকস্টার সিনেমার প্রমোশন নিয়ে। চলুন শুরু করা যাক। আজমান রুশো পরিচালিত শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টার। এই সিনেমার প্রমোশন বাংলা ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছে এক নতুন বিপ্লব। বাংলাদেশের সিনেমা প্রেমীদের একটা বড় আক্ষেপ, বাংলাদেশের সিনেমা যেমন তেমন হোক এর প্রমোশন খুবই বাজে হয়। ইভেন এমন অনেক সিনেমা আছে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায়, বাট এগুলোর নাম আপনি জীবনেও শোনেননি। কোন দিক দিয়ে সিনেমা মুক্তি পায়, কোন দিক দিয়ে ওয়াশ আউট হয়ে যায় কেউ জানেই না। তবে আনন্দের সংবাদ হচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির এই রূপ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আমরা সিনেমার বিভিন্ন প্রচারণা দেখতে পাচ্ছি রিসেন্ট সময়ে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি একটা সিনেমা ব্লকবাস্টার হওয়ার জন্য প্রচারণা খুব জরুরি? উত্তরটা হবে হ্যাঁ, এটা খুবই জরুরি। আমরা যদি বাইরের দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির দিকে তাকাই তাহলে দেখতে পারবো তাদের সিনেমা প্রমোশনের জন্য একটা আলাদা বাজেট থাকে। ইভেন ক্ষেত্র বিশেষে এই বাজেট সিনেমার বাজেটের চেয়েও কয়েক গুণ বেশি হয় এবং ইয়াস, এসব প্রমোশন ওয়ার্ক করে। বাট বাংলাদেশের সিনেমা প্রচারণার জন্য প্রযোজকরা আলাদা কোনো বাজেট রাখে কিনা তা আমার জানা নেই। এবার আসুন শাকিব খানের রকস্টার সিনেমার প্রমোশনের দিকে তাকানো যাক। আজমান রুশো পরিচালিত এই সিনেমার প্রথম প্রমোশন শুরু হয় 28 মার্চ 2026 এইরকম একটা আই কেচিং পোস্টার দিয়ে। দেন দ্বিতীয় পোস্টার রিলিজ করা হয় 16 এপ্রিল, যেখানে শাকিব খান ও সাবিলা নূরকে একটা রোমান্টিক মুডে দেখা যায়। এই পোস্টার দুটিকে আমার এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির দুইটা আইকনিক পোস্টার মনে হয়। ইতিমধ্যে এই পোস্টারগুলো নেট দুনিয়া গরম করে তোলে। এরপর 2 মে ছাড়া হয় রকস্টারের ওয়ার্ম আপ অ্যানিমেটেড টিজার। ঠিক তার 3 দিন পর মানে 5 মে রিলিজ করা হয় রকস্টারের অফিসিয়াল টিজার। দেন বুম, এই সিনেমার জন্য মানুষ সিনেমা হলে তোলপাড় করে দেবে। এবার এই সিনেমার প্রমোশনাল কন্টেন্ট গুলো একটু সিরিয়ালি সাজানো যাক। 28 মার্চ ফার্স্ট পোস্টার, 16 এপ্রিল সেকেন্ড পোস্টার, 2 মে অ্যানিমেটেড টিজার এবং 5 মে অফিসিয়াল টিজার। এখনো এই সিনেমার বিভিন্ন গান রিলিজ বাকি, আবার ট্রেলারও আসতে পারে। একটা প্রজেক্ট এমনিতে হাইপে ওঠে না, এর জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন, সঠিক প্রমোশন, যেটায় অনেকাংশে সফল রকস্টার টিম। শুধু কি এখানেই শেষ? না, এখানেই শেষ না। রকস্টার টিম তাদের সিনেমা প্রচারণা চালাচ্ছে বিভিন্ন মাধ্যমে। ফেসবুক ফটোকার্ডের নিচে বিজ্ঞাপন দিয়েও এই সিনেমার প্রচারণা চালাতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন মেইন স্ট্রিম গণমাধ্যমে রকস্টারের প্রচারণা চলমান। এতদিন পর মনে হচ্ছে কোন সিনেমা এমন রুট পর্যায়ে প্রচারণা চালাচ্ছে। ইতিপূর্বে মোশন পোস্টার বাংলা সিনেমার প্রচারণায় দেখা গেলেও অ্যানিমেটেড টিজার দেখা যায়নি কোথাও। আজমান রুশো দেশের তরুণদের পালস ধরতে এমন সব প্রচারণা চালাচ্ছে যা আসলে প্রশংসনীয়। দেশের সুনামধন্য কার্টুনিস্ট মোর্শেদ মিশুর মতো আর্টিস্টকে দিয়ে অ্যানিমেটেড টিজার বানিয়েছেন। প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। ঈদের আগে যদি ঢাকার কোনো বিলবোর্ডে রকস্টারের পোস্টার দেখা যায় খুব একটা অবাক হবেন না, কারণ রকস্টার টিম বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রমোশনে একটা বিপ্লব আনতে চলেছে। তবে এর জন্য ধন্যবাদ দিতে হয় সান মোশন পিকচার লিমিটেডকে, যারা এই ইউনিক প্রচারণাগুলো চালাচ্ছে। এছাড়াও এই সিনেমায় শাকিব খানকে একটা তরুণ গেট আপ দেওয়া হয়েছে, যে ক্ষেত্রে তারা শতভাগ সফল এবং এই বিষয়টা তরুণ প্রজন্ম খুব ভালোভাবে গ্রহণ করেছে। এই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ছিল রকস্টার প্রমোশন নিয়ে আজকের আলোচনা। আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের বাংলা বিলিজ চ্যানেলটি।